সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে আমাদের দলীয় বিষয়। আমি আহ, সাধারণত গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন পেশাজীবী অধিকার পরিষদের রাজনীতি করি। আমরা বিভিন্ন জায়গায় যখন আমরা যাচ্ছি, একটা কথা চলে আসে, সেটা হচ্ছে আপনি কেন গণ অধিকার পরিষদের রাজনীতি করবেন, বা আপনি কেন পেশাজীবী অধিকার পরিষদের রাজনীতি করবেন। দেখেন, 1971 সালে যখন আমাদের বাংলাদেশ স্বাধীন হয়, তখন থেকে আপনি আজ পর্যন্ত দেখবেন অনেক বড় বড় রাজনৈতিক দলের উদ্ভব হয়। এই সকল, অর্থাৎ 24-এর গণঅভ্যুত্থান পূর্ববর্তী সকল রাজনৈতিক দল দেখবেন একই ধারার। আপনি দেখবেন সকল রাজনৈতিক দলের চিন্তাভাবনা একই ধরনের রাজনীতি। পরিবর্তনশীল কোনো রাজনীতি ছিল না। রাজনীতিক শিক্ষা, রাজনৈতিক প্রচার, রাজনৈতিক সংগঠন সবগুলা একই শৃঙ্খল, একই নিয়মে পরিচালিত হয়ে আসছে। গত 50 বছরের অধিক ধরে এমন রাজনীতি আমরা ফেস করতেছি, যেখানে গণমানুষের অধিকার বলে কিছুই ছিল না। সংবিধান বলেন, রাজনীতিক কিংবা নির্বাচনী ইস্তেহার বলেন, কোথাও স্পষ্ট উল্লেখ নেই, ঘোষণা নেই, একজন নাগরিক যদি তার অধিকারটা না পায়, এই বিচার কাকে দিবে? আমি আমার যতটুকু আমার বয়স হয়েছে অতটুকুতে আমি দেখি নাই এই বিচারটা কাকে দিবে। আপনারা খেয়াল করবেন, 18 সালে এবং তারও আগে যখন ভালো ভালো মেধাবী ছাত্রীরা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে, অনেকেই 500-600 নাম্বার পেয়ে বিসিএস পরীক্ষায় সফল হতে পারে না। আবার কেউ কেউ অনেক কম নম্বর পেয়ে বিসিএস পরীক্ষায় সফল হয়ে বিভিন্ন ক্যাডারশিপ তারা পায়, সরকারি গ্যাজেটেড জব পায়। এই যে বৈষম্য, মেধার একটা বৈষম্য, সেটা 18 সালে বিপি নূর সহ অন্যান্য নেতৃবৃন্দ গণ অধিকার পরিষদের এটা প্রথম আওয়াজ তুলে। তখন ছিল বাংলাদেশের এক অন্ধকার যুগ, রাজনীতির অন্ধকার যুগ, যেখানে একটি দল আলোকিত ছিল, বাকিরা অন্ধকার গুহায় ছিল, জেলও বলতে পারেন এটাকে। এই অন্ধকার গুহার মধ্যে একটি প্রদীপ জ্বলে উঠছিল, প্রতিবাদী প্রদীপ। সেটা হচ্ছে গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি ডাকসুর বিপি জনাব নুরুল হক নূর। নুরুল হক নূরের রাজনীতি ছিল
এই ৫৪ বছরের রাজনীতির মধ্যে সবচেয়ে কঠিন একটা সময়, যেখানে ছিল নির্যাতন, হত্যাকাণ্ডের শিকার হওয়ার মতো পরিস্থিতি, গুম হওয়ার পরিস্থিতি, অত্যাচার, বাসায় ঘুমাইতে পারত না, খেতে পারত না। এই যেমন এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যারা এই কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করেছিল, তারা সরকারি নাগরিকের বড় অধিকার, চাকরি পাওয়ার অধিকার, ওই চাকরিটা পর্যন্ত তারা পায় নাই। একটা পাসপোর্ট পর্যন্ত তারা করতে পারে নাই। চিকিৎসার জন্য দেশের বাইরে যাবে বা বিদেশ যাবে একটা কর্মের জন্য, চাকরি না পাইলে এই পাসপোর্টটা পর্যন্ত তারা পায় নাই। এই অধিকার নিয়ে মানুষকে যখন সচেতন করে তোলে, তখন মানুষের মধ্যে সাহস গড়ে ওঠে। এই সাহসটা ক্রমান্বয়ে বড় হতে থাকে। বিভিন্ন রাজনৈতিক দল ছিল, তারা রাজনীতির জন্য আন্দোলন করে গেছিল, কিন্তু বিপিনুর আন্দোলন করেছিল মানুষের অধিকারের জন্য, বৈষম্যের জন্য। এই যে বৈষম্যের একটা বীজ, বৈষম্যর অধিকার আদায়ের একটা বীজ বপন করেছিল, সেই বীজটা আস্তে আস্তে ডালপালা মেলেছিল। এই ডালপালা থেকে ক্রমান্বয়ে সৃষ্টি হয় ২৪-এর গণ অভ্যুত্থান। যখন আপনারা এটার ঐতিহাসিক পটভূমি আপনারা লিখতে যাবেন, তখন এটা আপনারা ভালো করেই জেনে যাবেন। এই অধিকার নিয়ে মানুষকে যখন সচেতন করে তোলে, তখন মানুষের মধ্যে সাহস গড়ে ওঠে। এই সাহসটা ক্রমান্বয়ে বড় হতে থাকে। বিভিন্ন রাজনৈতিক দল ছিল, তারা রাজনীতির জন্য আন্দোলন করে গেছিল, কিন্তু বিপিনুর আন্দোলন করেছিল মানুষের অধিকারের জন্য, বৈষম্যের জন্য। এই যে বৈষম্যের একটা বীজ, বৈষম্যর অধিকার আদায়ের একটা বীজ বপন করেছিল, সেই বীজটা আস্তে আস্তে ডালপালা মেলেছিল। এই ডালপালা থেকে ক্রমান্বয়ে সৃষ্টি হয় ২৪-এর গণ অভ্যুত্থান। যখন আপনারা এটার ঐতিহাসিক পটভূমি আপনারা লিখতে যাবেন, তখন এটা আপনারা ভালো করেই জেনে যাবেন। এই গণ অধিকার পরিষদের আজ পর্যন্ত যতগুলো কর্মকাণ্ড আপনারা দেখছেন, প্রত্যেকটা হচ্ছে জনগণের জন্য। যেখানে জনগণের অধিকার ক্ষুণ্ণ হয়, সেখানেই গণ অধিকার পরিষদ, সেখানেই যুব অধিকার পরিষদ, সেখানেই পেশাজীবী অধিকার পরিষদ, সেখানেই ছাত্র অধিকার পরিষদ, সেখানেই শ্রমিক অধিকার পরিষদ, সেখানে নারী অধিকার পরিষদ, সেখানে আইনজীবী অধিকার পরিষদ। দেখেন, কোনো না কোনো জায়গায় অধিকার নিয়ে কাজ করতেছে। এমন কোনো রাজনৈতিক দলকে দেখবেন ২৪-এর আগে পরে যারা নিজের আখের গুছায়নি, এমন একজন রাজনৈতিক দল আপনি খুঁজে পাবেন না। কিন্তু গণ অধিকারের প্রত্যেক নেতাকর্মী আজও রিক্সা করে চলাফেরা করে। এখন যাদের অনেকের পাসপোর্ট করার টাকা নেই, বিমানের টিকিট করার টাকা নেই, এটা হচ্ছে বর্ষার একটা জায়গা, যে আপনি গণ অধিকার পরিষদের রাজনীতি করলে আপনাকে ছেড়ে আপনার নেতা কখনো যাবে না। আপনি যার রাজনীতি করতেছেন, যাদের কাছে আপনি আজকে কারি কারি টাকা দেখতেছেন, যাদের গাড়ি দেখতেছেন, তাদের বিদেশে কিন্তু একটা বেগম পাড়াও গড়ে তুলতেছে, কিন্তু গণ অধিকার পরিষদের এই ভয় নাই। সেজন্য আপনারা গণ অধিকার পরিষদের রাজনীতি করলে একটা বর্ষার জায়গা সৃষ্টি হবে। সেটা হচ্ছে যে আপনাকে ছেড়ে আপনার নেতা কখনো পালিয়ে যাবে না। দ্বিতীয় কথা,
আপনার নেতার কারণে আপনি কখনো জনগণের কাছে ছোট হইবেন না। আর বুক গর্ব করতে পারবেন যে আমরা আপনাদের অধিকার নিয়ে কাজ করি। তারুণ্য নির্ভর এই গণ অধিকার পরিষদকে আপনারা যদি দেশের ভবিষ্যৎ রাজনীতির কাণ্ডারি করতে চান, তাইলে আপনাদের গণ অধিকারের পাশে দাঁড়াইতে হবে। আমরা যখন স্লোগান করি তখন আমরা 5 জন থাকি, কিন্তু যখন আমরা আমাদের স্লোগানগুলা গণ মানুষের কথা বলে, তখন আস্তে আস্তে সেটা পরিণত হয়ে যায় শত শত লোকে, হাজার হাজার লোকে। মানুষের এই ভালোবাসা, সাপোর্ট আপনারা যেভাবে দিচ্ছেন সেভাবে ভবিষ্যতে দিয়ে যাবেন। গণ অধিকার পরিষদকে রাজনীতিতে প্রতিষ্ঠা করতে হলে সেটা আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের গণ অধিকার পরিষদের একটা মার্কা আছে, সেটা হচ্ছে ট্রাক। আপনারা যার যার অধিকার নিয়ে এই ট্রাকে ভরসা রাখতে পারেন, এই ট্রাককে প্রচার করতে পারেন। এটা বিপি নূরের একটা দল, যেখানে হাজার হাজার বিপ্লবী ছাত্র জনতা, হাজার হাজার নেতৃবৃন্দ, হাজার হাজার যোগ্য তারুণ্য নির্ভর নেতারা এখানে কাজ করে যাচ্ছে নিরলসভাবে আপনাদের জন্য। আপনারা পাশে থাকবেন, এই যে আমাদের গণ অধিকার পরিষদকে প্রচার করবেন, ট্রাককে প্রচার করবেন, বিপি নূরের মার্কা ট্রাক, এবং আমাদেরকে রাজনীতি করার জন্য ভবিষ্যতের দেশের একটা বৈষম্যবিহীন রাজনীতিক প্ল্যাটফর্ম যেটা জনবান্ধব, এটা প্রতিষ্ঠা করার জন্য আপনারা এগিয়ে আসবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। গণ অধিকার পরিষদ দীর্ঘজীবী হোক, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ দীর্ঘজীবী হোক, এই কামনায় আমি আমার বক্তব্য, কথাবার্তা এখানে সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।